زوجها وبث منهما كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها غلاظ شداد لا يعصون الله ويفعلون ما يؤمرون وقال الله تبارك وتعالى في موضع آخر وأمروا أهلك بالصلاة واصطبر عليها قال النبي الكريم صلى الله عليه وسلم من كنت له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسمه فإنما اسمه على أبيه উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় পিপাসিত আকাঙ্ক্ষিত মুসল্লি ব্যক্তিবর্গ সর্বাগ্রে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহ নেয় আজকে তার পবিত্র ঘরে বিভিন্ন কাজকে ত্যাগ করে আমরা আল্লাহকে সময় দিতে পেরেছি তার জন্য অন্তর থেকে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমিও করছি, আপনারাও করুন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পরের কান্ডারি
রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন অন্তর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এই সংকীর্ণ সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করব বলে মনে করেছি। ইনশাআল্লাহ যে বিষয়কে সামনে রেখে আজকের সংকীর্ণ সময় আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেকটা পিতা মাতার উপরে সন্তানের কি দায়িত্ব রয়েছে, এটা আজকে হচ্ছে হেড টপিক। আমরা বিভিন্ন জুমাতে যার সাথে আলোচনা করে থাকি যে মায়ের খিদমত করতে হবে তাহলে জান্নাত হবে, বাবার খিদমত করতে হবে নচেৎ জান্নাত লাভ করা যাবে না। কথাই ঠিক, তবে সেই সমস্ত বিভাগকে আমি বলতে চাচ্ছি ক্লিয়ারভাবে, আপনি যেমন সম্পূর্ণভাবে আপনার সন্তানের কাছ থেকে হকগুলোকে বুঝে নিতে চাইছেন, ইসলাম যেমনভাবে আপনাকে নির্দেশ দিয়েছে, সন্তানকে যেমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি তোমার পিতামাতার সম্মান করবে, তুমি তোমার পিতামাতার খিদমত করবে, ঠিক একই রকমভাবে ইসলাম প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা গার্জেনকে, প্যারেন্টসদেরকে আল্লাহ এটাও নির্দেশ দিয়েছে তার সন্তানের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। সন্তানের যে কি হক রয়েছে এটা আজকে আমরা ডিটেলস আলোচনা করব, যদিও সময় সংকীর্ণ, এ টু জেড আলোচনা করার সময় নেই, যেহেতু সময় সংকীর্ণ। বেসিক কিছু কারণগুলো আজকে আমি আপনাদের সম্মুখীন তুলে ধরব, যে সমস্ত হকগুলো একটা অভিভাবককে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা একটা ঐতিহাসিক ঘটনা থেকে জানি, যদিও এই ঘটনা আবার রিপিট করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসলো উমরের কাছে, এসে বলছে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শুনছে, আমার অবাধ্যতা হচ্ছে, আমি বলছি ডানে, সে চলে যাচ্ছে বামে। এইভাবে নালিশ করলো তার কাছে, উমরের কাছে। উমর বলল ছেলেকে, বাবা তোমার আব্বু যেভাবে কথাগুলো বলছে তা কি ঠিক? সে বলছে অবশ্যই ঠিক, কিন্তু সন্তান ইসলাম যেমনভাবে আমার অভিভাবককে নির্দেশ দিয়েছে যে সন্তানের হক, সন্তানের কাছ থেকে হক বুঝে নিতে, তো আমাদের তো সেরকম হক রয়েছে, সন্তানের তো হক রয়েছে। তো আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই হক রয়েছে। তো সেই হকগুলো কি আপনি বলুন তো? তিনি বললেন যে প্রত্যেকটা পিতামাতার উচিত, প্রত্যেকটা অভিভাবকের উচিত হলো একজন সুসন্তান এর জন্য সর্বপ্রথম হক হচ্ছে একটা অভিভাবকের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা, ভালো একটা মায়ের ব্যবস্থা করা। আপনি বিবাহটা করবেন সিম্পল মনে করছেন, যেখানে সেখানে যাকে পছন্দ বিবাহ করে নেবেন আপনি? জি না, ভালো গুণবতী, একটা পরিষ্কার, দিনদার, আল্লাহওয়ালা, সালেহ এইরকম সতী সাধুরী নারী দেখে আপনাকে আপনার লাইফ পার্টনার হিসাবে আপনাকে চুজ করতে হবে। শুধুমাত্র আপনি আপনার সন্তান, শুধুমাত্র আপনি আপনার স্ত্রী বাছাই করলেন না, বরং আপনি আপনার যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম আসবে পৃথিবীতে, তারা আপনি ভবিষ্যৎ গড়ে তুলছেন। মাথায় রাখবেন। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা আমার বিবাহ করেননি, তাদের উদ্দেশ্যে এটা মেসেজ হচ্ছে, তোমরা অবশ্যই বিবাহ যখন করতে যাবে একটা ভালো মায়ের ব্যবস্থা করবে, সুন্দর মায়ের ব্যবস্থা। শুধু সুন্দর নয়, বাহ্যিকভাবে যেগুলো সুন্দর সেগুলো নয়, তার নীতি নৈতিকতা, তার আদর্শ, তার চরিত্র, তার স্ট্যাটাস, কোয়ালিফিকেশন, এই সমস্ত জিনিসগুলো দেখে আপনাকে আপনার লাইফ পার্টনার হিসাবে জাস্টিফাই করতে হবে। বুঝতে পারছেন? দুই, ছেলেকে বলছে আমিরুল মুমিনিন ইসমা, দুই নম্বর হক হচ্ছে সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা অনেকেই নাম রাখছি মন্টু, গোল্টু, সেন্টু,
আচ্ছা, নামটা এত গুরুত্বপূর্ণ কেন বলেন তো ইসলামে? এই জন্য যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম অর্থাৎ তার বাবার নাম ধরে আপনাকে সম্বোধন করা হবে, তো আপনার বাবা যদি আপনার সুন্দর নাম রাখে তাহলে কিয়ামতের মাঠে কত আপনাকে ভালো লাগবে। আর আপনাকে যদি বলা হয় মন্টু এটা আসো, কত খারাপ লাগবে। অনেকে মানুষ তাকাবে আপনার নাম ফিরে দিতে কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার দ্বারাতে যদি আপনি যদি অশিক্ষিত হন, আপনার দ্বারা কিন্তু সুন্দর নাম না রাখা হয়, তাহলে আপনি আলেমের কাছে যান, ইউটিউব, গুগল সব কিছু এখন বাংলাতে ট্রান্সলেট হয়েছে, আলহামদুলিল্লাহ, সেখান থেকে আপনি সুন্দর একটা নাম রাখবেন। 3 নম্বর হচ্ছে আইওয়াল্লিমাহুল কিতাব। 3 নম্বর হচ্ছে আইওয়াল্লিমাহুল কিতাব, যে তুমি তোমার সন্তানকে কি দিবে? ইসলামিক শিক্ষা দিবে, আদর্শ শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান তার মধ্যে দিতে হবে। ছেলেটা বলছে, হে আমিরুল মুমিনিন, আমার বাবা একটাও করেনি। কথা বুঝতে পারছেন? তাহলে আরো হক যেগুলো আছে বলছি, তাহলে আমি বলতে চাই এখানে যে প্রত্যেকটা বাবা যেরকম ভাবে বুঝে নিতে চাইছে যে আমার হকগুলো আমি প্রত্যেকটা সন্তানের কাছ থেকে বুঝে নেব, ঠিক তেমনই ভাবে এটা আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা সন্তানের হক আপনাকে বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছেন? কেন? আপনি একজন দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলু রাইন ফি আহলিহি, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে যে ব্যক্তির জন্মদাতা, যে সন্তান সন্ততি জন্ম দিয়েছে অথচ সন্তানদের হক আদায় করেনি, আপনাকে জবাবদিহি করতে হবে তার কিয়ামতের মাঠে। এর উপস্থিতি, এবার আপনার সন্তান পেটে আসলো, সন্তান পেটে আসার পরে সন্তান প্রস্রাব হলো, হক করে আপনাকে কি করতে হবে? আপনার হক কি? আপনার হক হচ্ছে বাচ্চার ডান কানে আপনাকে আজান দিতে হবে। বাম কানে একামত, ডান কানে আজান, এই হাদিস ঠিক নয়। ডান কানে আপনাকে আজান দিতে হবে, আল্লাহর ধ্বনি তার কানে ঢেলে দিতে হবে। উপস্থিতি, এটা আপনার দায়িত্ব, এটা আপনার হক। অনেকেই মনে করেন, অনেকে মনে দিচ্ছে না আজান, আপনি দেন অথবা আপনার মা দেন, আর কেউ দেন, কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহর ধ্বনি তার কানে সর্বপ্রথম প্রবেশ করাতে হবে। এর উপস্থিতি। 3 নম্বর হক কি? 3 নম্বর হক হলো বাচ্চা যেদিন থেকে জন্মগ্রহণ করবে সেদিন থেকে নিয়ে 7 দিনকার দিন আপনাকে আকিকা দিতে হবে। এর উপস্থিতি। এখানে কয়েকটা কথা বলছি। আকিকা কেমন দিবেন আমরা অনেকেই জানি, তবু হাদিসটা বলি। আনি গোলামি শাহাদানি মুকাফিয়াতানি ওয়া আনিল জারিয়াতি শাহরুন। আল্লাহ রাসূল বলছেন, ছেলের পক্ষ থেকে 2টি ছাগল সমবয়সী রাখবে এবং মেয়ের পক্ষ থেকে 1টি সমবয়সী ছাগল রাখবে। এবার কথা হচ্ছে, অনেকে এখানে অভিভাবক আছেন, বুকে হাত দিয়ে বলবেন, আপনারা অনেকেই আপনাদের সন্তানদের আকিকা দেননি, এমন রিপোর্ট আছে, আমরা দেখেছি, পেয়েছি, আকিকা দেননি। কেন আপনি দিলেন না? কিসের অভাব ছিল আপনার? আপনি নামাজ পড়েন অথবা না পড়েন, সন্তানের এটা দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে। যে বলুন কুরবানি হোক না হোক তাতে যে বোঝা আসে না, কিন্তু আকিকা আপনাকে দিতেই হবে। ওলামায়ে কেরাম বলেছেন, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে 7 দিন হয়ে গেছে কিন্তু কোনো কারণে আকিকা দেওয়া হয়নি, কিন্তু ওই অভিভাবককে আবার রিপিট করে আকিকা দিতেই হবে। এটা তার জিম্মেদারিতা হয়ে আছে এবং তাকে তওবা করতে হবে। আকিকা দেওয়ার পরে তাকে তওবা করতে হবে। এর উপস্থিতি 5 দিন কেটে চলবে না, 10 দিন কেটে চলবে না, 7 দিনের পরে যত রকমের হাদিস আছে ওগুলো সব জাল হাদিস। 7 দিন কেন্দ্রে দিতে হবে, কিন্তু কিছু কিছু হাদিসে পাওয়া যায় এবং ওলামায়ে কেরামের কল থেকে আমরা পাচ্ছি যে আপনাকে যদি আকিকা ছুটে গিয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনি আকিকা দিবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। এর উপস্থিতি। এবার মায়ের হক কি? মায়ের হক কি? মায়ের হক হচ্ছে বাচ্চাকে দুধ পান করাবে। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা মায়ের উচিত হবে তার সন্তানকে 2 বছর দুধ পান করা। এটা সন্তানের হক। কার কাছ থেকে বুঝে নেবে সন্তান? তার মায়ের কাছ থেকে বুঝে নেবে। এর উপস্থিতি। অনেকেই মা কি করেন, বিরক্তিবোধ হয়ে, যদি আমাদের ইন্ডিয়াতে নেই, নতুন থাকতেও পারে, আছে না থাকা নয়, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে যেগুলো আছে তারা বিরক্তিবোধে দুধ নিজের স্থানে দুধ খাওয়ায়, বাচ্চাকে খাওয়াতে চায় না, তারা ভাড়া করে আনে, তারা প্যাকেটের দুধ আর কিছু
দিয়ে তারা বাচ্চাকে পান করায়, অথচ নিজের স্তনের দুধ তারা পান করায় না। সায়েন্টিফিকলি কি বলছেন দেখেন, মেডিকেল টার্ম কি বলছেন দেখেন, বাচ্চাকে দুধ আপনাকে পান করতে হবে। দেখেন উপকারটা কি বলছি, সন্তান যদি কোনো মা তার সন্তানকে 2 বছর দুধ পান করায়, এটা হচ্ছে নিতান্তই কম। 2 বছর যদি দুধ পান করায়, এমনকি 2 বছরের পর 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত যদি দুধ পান করায়, তো বিশেষজ্ঞরা বলছেন যে মায়ের দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, অনেক কিছু আছে। তো যত বেশি সন্তান দুধ পান করবে তার হাড় বেশি শক্ত হবে, মজবুত হবে, তার দেহের পরিকাঠামো শক্ত হবে, তার মেধা শক্তি, তার স্মৃতিশক্তি, তার প্রজ্ঞা শক্তি সব কিছু তেজ হবে, তীক্ষ্ণ হবে। তাকে যদি আপনি কোরআন দিয়ে দেন, ক্ষণিকের মধ্যে সে পরিশেষ করে দেবে, এরকম তার ব্রেন হবে। এই জন্য বিশেষজ্ঞরা বলছে মা যত বাচ্চাকে দুধ পান করাবে তার ব্রেন তত তীক্ষ্ণ হবে। প্রিয় উপস্থিতি, এবার আপনি অপকারটা দেখেন, যদি কোনো মা বাচ্চাকে দুধ থেকে মাহরুম করে তার পরিণাম কী হবে। মেডিকেল টার্ম কি বলছেন দেখেন, যে মা যখন বাচ্চাকে দুধ থেকে মাহরুম করবে তখন তার স্থানে কি হবে জানেন, আমাদের এক ধরনের হরমোন আছে প্রোল্যাকটিন হরমোন, যেখান থেকে মায়েদের স্থলে দুধ আসা শুরু হয়। তো কোনো কারণে অনেকের দেখবেন যে মায়ের বাচ্চা হওয়া মাত্রই মারা গেছে, তখন এই যে দুধের প্রক্রিয়াটা, প্রসেসটা, এটা কিন্তু জারি থাকে, এটা কন্টিনিউ থাকে, কথা বুঝতে পারছেন, চলতেই থাকে। যদি বাচ্চা দুধ না খেতে পায় তখন দুধ এসে এসে স্থনে এসে স্থনে এসে কী হয়ে যায়, জমা হতে শুরু করে এবং সেখানে ইনফ্লামেশন তৈরি হয়, ইনফেকশন তৈরি হয়। এবং ডাক্তাররা বলে থাকে গাইনোকোলজিস্টরা যে তোমরা কী করো, এই স্থন থেকে দুধকে চিপে বাইরে ফেলে দাও। ততক্ষণ পর্যন্ত দুধকে বাইরে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত সেখানে পেইন করবে, সুইলিং হবে, ইনফেকশন তৈরি হবে, ইনফ্লামেশন তৈরি হবে, অনেক তীক্ষ্ণ, অনেক ব্যাঘাতে কাটাতে থাকবে। আপনি দেখবেন মেয়েদের অবস্থা, আপনি যদি কোনো ভুল বলে থাকেন আপনি মেয়েদের দেখবেন, আপনি খোঁজ নেবেন। প্রিয় উপস্থিতি, তো এটা হচ্ছে মায়ের হওয়া সন্তানকে 2 বছর অন্তত দুধ পান করাতে হবে, দুধ থেকে কোনো অবস্থাতে মাহরুম করা বাচ্চাকে যাবে না। প্রিয় উপস্থিতি, এইবার হচ্ছে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আমরা অনেকে হক থেকে সন্তানদেরকে বঞ্চিত করে থাকি, আমরা ভুলে গিয়ে থাকি, এটাও কি হকের মধ্যে পড়ছে, আমার বিষয়টা হকের মধ্যে পড়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতি রাজুলি, একজন পুরুষ অপর পুরুষের উত্তঙ্গ দেখতে পারে। হাদিসটা এই জন্য আমি নিয়েছি, এখানে মাসআলা ইসলামের আছে, একজন পুরুষ অপর পুরুষের উত্তঙ্গ দেখতে পারে না। তাহলে পুরুষের উত্তঙ্গ কি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন নারী অপর নারীর উত্তঙ্গ বা তার সরানোটা দেখতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইউযির রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন, একজন পুরুষ অন্যজন পুরুষের সঙ্গে একই বিছানাতে একই কম্বলের নিচে যেন ঘুমাতে না যায়। ওয়ালা তুরসিল মারআতু ফি সাওবিন ওয়াহিদিন, একজন নারী অপর নারীর সঙ্গে একই বিছানাতে একই কম্বলের নিচে যেন ঘুমাতে না যায়। তাহলে এখানে হাদিসটা এই জন্য পেশ করেছি যে প্রত্যেকটা পিতামাতার উচিত হবে সন্তান যখন বালিগ হবে তখন তাদের রুমের ব্যবস্থা আপনাকে করতে হবে আলাদা আলাদা রুম। 6টা আপনার সন্তান থাকবে 6টা আলাদা রুম থাকবে। পুলিশ সাহেব অর্থ করি না, টাকা পয়সা নেই, কী করবো, 5টা সন্তান হয়েছে, 5টা রুম করতে পারছে না, তাহলে অবস্থা কি? তাহলে উপায় কি? দেখেন উপায় হচ্ছে আপনার 3টা রুম পাবেন অথবা 2টা পাবেন, একটাতে আপনার স্বামী স্ত্রী ঘুমাবেন আর অপরটিতে আপনার সন্তানরা থাকবে। সেখানে বেড আপনি 5টা সন্তান তো সেখানে 5টা বেড আপনি বিছিয়ে দেন, কিন্তু প্রত্যেকটা বেডে আপনার একটা করে সন্তান থাকবে। কিন্তু একই বেডে 4 জন 2 জন সন্তান কোনো অবস্থাতে ঘুমাতে পারে না, এটা ইসলামী অধিকার আছে। এই জন্য এটা সন্তানের হক, এটা যেন সন্তানের হক। প্রিয় উপস্থিতি, এরপর আমি আপনাকে বলি সন্তানের আরো হক কি আছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করছেন হাদিসটি। কি বলছেন? মান উইলা লাহু ওয়ালাদুন, বলছেন যদি কোনো অভিভাবক যদি কোনো ব্যক্তির সন্তান জন্ম হয় তাহলে কি হবে? তার প্রথম হক কি? ফালইউহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে। ওয়া আদাবাহু, তাকে শ্রেষ্ঠাচার দিতে হবে। শ্রেষ্ঠাচার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। ও আদাবাহু, শ্রেষ্ঠাচার আপনি কি দিয়ে রেখেছেন? একটা সন্তানের মুখের ভাষার কারণে মানুষ বুঝে যাবে এর বাবা কত শিক্ষিত নাকি মূর্খ।
একটা সন্তানকে মানুষ সন্তানের মুখের ভাষা করে জাস্টিফাই করতে পারবে তার বাবাকে, তার চলাফেরা দেখে, অবস্থা, তার পর্দা দেখে, তার কথাবার্তা দেখে, তার চাল চলন দেখে মানুষ রিয়েলাইজ করতে পারবে তার মা কেমন। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, যে মায়ের হক হচ্ছে, পিতামাতার হক হচ্ছে আপনাকে সন্তান ভালোভাবে মানুষ করে তুলতে হবে। একজন বিখ্যাত কবির নাম বলি, যার নাম হচ্ছে আবুল আলা আল মাররি। আপনারা হয়তো নাম অনেকেই শুনেছেন। আপনি কি জানেন, আমরা যখন গ্রাজুয়েশন করতাম তখন এই কবিতার আমরা জীবনে লিখেছি, আমরা এই জন্য জানি। তো আবুল আলা আল মাররি তিনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন, মায়ের গর্ভ থেকেই অন্ধ। কথা বুঝতে পারছেন? বাবা মারা গেল, জন্ম হওয়া মাত্রই পেট তো মানবে না, উপার্জন করে খেতে হবে। যে সেই বাল্যকাল অবস্থা থেকে সে আতর বিক্রি করতে শুরু করলো আরব কান্ট্রিতে। কথা বুঝতে পারছেন? তার মা কত বিদ্যারিতা ছিল, পরহেজগারিতা ছিল, যে বাল্যকাল অবস্থাতেই তার মা তাকে কি করেছিল, কোরআনের পুরো হেফজ করে দিয়েছিল, কোরআনের পুরো হেফজ করে কমপ্লিট করে দিয়েছিল আবুল আলা আল মাররি। অবশ্যই আপনাকে কি করতে হবে, চেষ্টাচার দিয়ে শেখাতে হবে। এরকম মা আপনাকে বেছে নিতে হবে, যে মা কি করবে, তাকে বাল্যকাল অবস্থাতে জন্য বেসিক নলেজগুলো আপনাকে চিনতে পারে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, এইরকমগুলো বেসিক নলেজগুলো দিতে পারেন, এরকমভাবে আপনাকে চেষ্টাচার দিতে হবে। প্রিয় উপস্থিতি, এবার আসলে সন্তান বালেগ হয়ে গেল, ফাইজা বালাগা। আল্লাহ রাসূল বলছেন ফাইজা বালাগা। দেখেন এখন পর্যন্ত আপনার হক কিন্তু আদায় হয়নি। ফাইজা বালাগা, আল্লাহ রাসূল বলছেন বাচ্চা যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেছে, তখন কি করবেন আপনি, সন্তানের বিবাহ দিয়ে দাও, সন্তানের বিবাহ দিয়ে দাও, কমপ্লিট করে দাও, মাথা থেকে বোঝ নামিয়ে দাও, তুমি বোঝ নামিয়ে দাও। ফাইন বালাগা, যদি অনীহা করো বিবাহ দিতে, তাহলে কি হবে, ফাইন বালাগা বালাগ মানে প্রত্যেকটা পাপের বেনিফিট সুবিধা আপনাকে করতে হবে, প্রত্যেকটা পাপের বেনিফিট সুবিধা আপনার আমলনামায় এসে উপস্থিত হবে। এই জন্য প্রত্যেকটা অভিভাবককে আমি রিকোয়েস্ট করে বলতে চাচ্ছি যে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিতে বেশি দেরি করবো না। একটা উপার্জনের পথ বের করে দেবো, চেষ্টা করবো, কিন্তু তার জন্য আমি কিন্তু পাপ করতে যাবো। আপনি কি জানেন, তখনকার থেকে এখনকার বর্তমানে এখনকার জেনারেশনে এত ফেতনার সয়লাভ চলছে, অনেকে আয়বার বিরুদ্ধে অনেক বুঝতেই চায় না। আরে ছেলে বলে দিচ্ছে, তোমার কোনো শরম লাগে, তখন লজ্জাও লাগে না, বলে দিচ্ছে অনেক সন্তানকে, সে দেখতে পাচ্ছে তার মেয়ে অবৈধভাবে তার ছেলের সঙ্গে কথা বলছে, বলুন ওটা ঠিক আছে, জায়েজ, ওটা ঠিক আছে, কিন্তু যখন বিবাহের কথা আসলো তখন তোমাকে ভারী হয়ে যাবে, মুখ ভারী কেন হবে? ও হারামের অবস্থাতে তোমার মুখ ভারী হবে, আর বৈধ অবস্থায় তোমার মুখ হালকা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে বিবাহ দিতে দেরি না, বিলম্ব না করা। সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে সন্তানদের উপরে সমতা বজায় রাখা। এটা হচ্ছে মেন পয়েন্ট, সন্তানদের উপরে একই নজর সমতা বজায় রাখা। প্রিয় উপস্থিতি, অনেকেই বাবা মা আছেন, দেখেন অনেকেই বাবা মা আছেন, 5টা ছেলে আছে, 4টা ছেলের হক মেরে বড় ছেলে বা মেজো ছেলেকে সে ধনী করতে চায়, ও বড় হোক তোরা ছোট হয়ে থাক। এরকম আছে না নাই সমাজে? অবশ্যই আছে, আমরা দেখেছি। মনে রাখবেন একটা কথা, এমনকি একটা কথা শুনে না, আরে 5টার মধ্যে 5টা আঙুলি কি সবার না, সে খারাপ হতেই পারে, কিন্তু সেই জন্য রাগ করে বলছে তোমাকে আমি ত্যায্য করতে পারবো না, তোমাকে আমি বাড়ি দেবো না, তোমাকে সম্পদ দেবো না, তোমাকে সব কিছু থেকে আমি মাহান করে দিলাম। এমনকি আমি যখন মারা যাবো, ভাই বদমাস, আমি যখন মারা যাব তুমি আমার জানাজাতে পর্যন্ত উপস্থিত হবে না। এরকম পিতা আমাদের সমাজে আছে, বলে থাকে এরকম সম্মান থাকে। এমনকি মৃত্যুর সময় যখন চলে আসে তখন সবাই সন্তান তার শিওরে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু যে তার কথা শুনে ভালো হবে তার দিকে খারাপ দিকে দেখে বলছে আমার মরার পর তো কোন সম্পত্তি দিতে পারে। দেখেন তখন বলছে মরার পর তখন সম্পদ তোমার, তোর কোনো মায়া যায় না, সব কিছু ওর হবে, এরকম বলে থাকে। মনে রাখবেন একটা কথা, তাহাজ্জুদ আপনি পড়বেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর মৃত্যুর সময় যদি এই কোন কথা মুখ দিয়ে বের হয়ে আপনি কবরে চলে গেলেন। এবার হাদিসটা আপনি শুনুন, সহিহ ইবনে মাজাহ হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ফাররা মিন মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসা মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামah। কি বলছেন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি, কোন অভিভাবক যদি তার
সন্তানকে মিরাস থেকে কোনো ওয়ারিসকে, কোনো ব্যক্তি যদি কোনো ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে, জান্নাতের মিরাস থেকে তাকে বঞ্চিত করবে। প্রিয় উপস্থিতি, এভাবে কঠিন হাদিস দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলো কথা বললাম। এই জন্য আমরা কখনোই দেখেন সন্তান একসমান হবে না, সন্তান কি একসমান হবে? কেউ হয়তো কথা শুনবে, এমন সন্তান আছে আপনি পরামর্শই তোমার কথা শুনবে, আর এমন সন্তান আছে আপনি এভাবে বলবেন সন্তানটা নেই, কি করছো বলতে দেন, এরকম সন্তান আছে। তো আপনি তাদের জন্য দোয়া করুন, আল্লাহ আমি এরকম সন্তান চাইনি, আপনি কখনো তাদের জন্য বন্ধ করবেন না। পিতামাতার জন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অভিভাবকের জন্য কখনোই কোনো অবস্থাতে বদদোয়া যেন সন্তানদের জন্য না করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুস্তাজাবুদ দাওয়া, 3 প্রকার ব্যক্তিকে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তারা যখন দোয়া করে তখন তাদের মধ্যে লাইসা বাইনা আল্লাহি হিজাব, তাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা যখনই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দেয় তখন সঙ্গে সঙ্গে রহমতের গতিতে চাইতে বেশি দোয়া কবুল হয়ে থাকে। তার মধ্যে একটা হলো পিতামাতা, যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য খারাপ দোয়া করে থাকে, দোয়া করে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সন্তান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। ঠিক অপরটি যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিক বৃদ্ধি করো, আল্লাহ আমার সন্তানকে তুমি মান সম্মান বৃদ্ধি করো, এরকম যদি কোনো সন্তান বাবা মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এবং আমি আবার জামাত বাসের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আমাদের সন্তানরা যেরকম আমরা হক পিতামাতার উপর আছে, আমরাও তেমনভাবে আমাদের পিতামাতার হকগুলো আমরা বুঝিয়ে দিব এবং তাদেরকে ভরণ পোষণের জিনিস আমরা তাদেরকে জোগাড় করবো, কখনো তাদেরকে আঘাত দেবো না, কষ্ট দিব না, এই আশা আমাদের রেখে আজকে সমাপ্ত ঘোষণা করছি। আমার আলাইকুম হাসান।